শীতের দিনে বিভিন্ন রকমের সবজি সঙ্গে এক মুঠো মুগ ডাল দিয়ে একবার এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখুন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কথা দিচ্ছি চেয়েই খাবে, এতটা ভালো হয় খেতে। সম্পূর্ণ নিরামিষ এই রান্না। দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করেছি আর কি কি সবজি ব্যবহার করেছি। চলুন তাহলে দেখে নিন। আজ যে সবজিটা রান্না করব তার জন্য এখানে দেখুন সবজিগুলো সব গোটা নিয়েছি। রয়েছে এখানে ফুলকপি, আলু, বেগুন, শিম, মূলো, পালং শাক, কুমড়ো, টমেটো আর এর সঙ্গে নিয়েছি দেখুন কিছুটা মুগ ডাল আর সঙ্গে অন্য উপকরণও রয়েছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে সবজিগুলো আমি কেটে আবার ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম নিরামিষ সবজির একটা রেসিপি নিয়ে। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আপনাদের একটাই কথা বলবো, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন সবজিগুলো আমি সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এত সুন্দর কালারফুল সবজিগুলো দেখতে এত ভালো লাগছে। তো চলুন এবার আমি রান্নাটা শুরু করি। এখানে দেখুন গ্যাসের ওপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ধনে, আর তার মধ্যে দিয়ে দিলাম ওরকম 1 চামচ পরিমাণে জিরে আর ধনেটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে জিরে ধনেটাকে আমি ভেজে নিয়েছি। ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণে মুগ ডালটাকেও শুকনো খোলায় এভাবেই কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন আমি মুগ ডালটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর ভাজাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ডালগুলো নামিয়ে আমি ভালো করে ঠান্ডা জলে 2 থেকে 3 বার ধুয়ে তারপর রান্নাটা করব। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। রান্নাটা সাদা তেলেই আজ করছি। দেখুন কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু মিডিয়াম ফ্লেমে বড়িগুলোকে একটু টাইম ধরে ভেজে নিচ্ছি। বড়ি কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যায়, এটা বুঝেই আপনারা একটু লো ফ্লেমে বড়িগুলো ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বড়িটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি একটু টাইম ধরে। ওই তেলের মধ্যে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু। তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ফুলকপি, আর দিয়ে দেব যে মূলোগুলো কেটে রেখেছিলাম। ফুলকপি, মূলো আর আলুটাকে আমি তেলের মধ্যে এভাবে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো খুব বেশি ভালো করে আমি ভাজবো না, একটু হালকা করে ভেজে আমি নামিয়ে নেব। তো অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এভাবে জাস্ট নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে আমি নামিয়ে নেব সবজিগুলো। তো এখানে দেখুন কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে সবজিগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে কিন্তু আমি নামিয়ে নেব। তো সবজিগুলো নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে বেগুনগুলো এবার ভেজে নেব। দেখুন সবজি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এবার সবজিগুলো। আর এই সবজিগুলো নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম যে বেগুনগুলো কেটে রেখেছিলাম। বেগুনগুলো দেওয়ার পরে সেম একইভাবে আমি নেড়ে চেড়ে বেগুনগুলোও এবার ভেজে নিচ্ছি। তেলের মধ্যে বেগুনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন যে তেলটা ছিল কড়াইয়ের মধ্যে পুরো তেলটাই টেনে নিয়েছে বেগুনের মধ্যে। এই বেগুনে একটু তেলটা বেশিই লাগে। তো দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর দিয়ে দিলাম ফোড়নে 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা এখানে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। আর মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই ফোড়নটাকে কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলোকে একটু মাঝখানে আমি কেটে দিলাম খুন্তি দিয়ে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ পরিমাণে আদা বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন। তো আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু মাঝখানে চিড়ে ব্যবহার করেছি। দিয়ে দিলাম আদা বাটাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন যে কুমড়োগুলো রেখেছিলাম বাকি,
বাকি কুমড়োগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিলাম যে মুগ ডালটাকে আগেই আমি ভেজে রেখেছিলাম। মুগ ডালটা ভালো করে ধুয়ে কুমড়ো আর মুগ ডালটাকে এভাবে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, তবে খুব বেশি জল ব্যবহার করব না। তো এখানে দেখুন এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি পরিমাণে জল দিয়েছি। জলটাকে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে এভাবে একটু মিশিয়ে নিলাম। এবার দেখুন আস্তে আস্তে ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। আর এই ঝোলটাকে ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব এবার যে শিমগুলো বাকি রয়ে গেছে, শিমগুলো দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি টমেটো। তো এখানে দেখুন টমেটোও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা সবজিগুলো। এক এক করে যে সবজিগুলো আমি ভেজে নিয়েছিলাম, ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম এবার এই কুমড়ো আর মুগ ডালের মধ্যে। সব কিছু ভালো করে একসঙ্গে এবার আমি মিশিয়ে নেব। তো এভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দেওয়ার পরে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এবার ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সব সবজিগুলো একসঙ্গে দিয়ে। এখানে আমি জলটা আগে দিয়েছিলাম, কারণ মুগ ডালটা যেহেতু আলাদাভাবে সিদ্ধ করা নেই, তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে এভাবে যদি একটু কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মুগ ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটা বেশ পুরনো দিনের একটা রান্না, তবে অপূর্ব স্বাদ হয় খেতে। তো এবার দেখুন আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকটা দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে আমি 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 3 মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে আমি ভালো করে পালং শাকটাকে মিশিয়ে নিচ্ছি। যেহেতু পালং শাকটা দেওয়ার পরে কিন্তু কড়াইটা একদম ভরে গেছিলো, খুন্তি দিয়ে নাড়তে একটু অসুবিধা হচ্ছিল, তাই ঢাকনাটা একটু বন্ধ করে দিলাম। শাকটা কিন্তু একটু নরম হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আর সবজিগুলো সুন্দর করে এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও একটু ঢেকে দেব। তবে তার আগে আমি চেক করে নিলাম, দেখুন বাকি সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা একদমই অপশানাল, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই। নিরামিষ সবজির মধ্যে একটু চিনি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি হয়, রান্নাটা খেতে ভালো লাগে। তো চিনিটা দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা বন্ধ করে আরও 3 থেকে 4 মিনিট ঢেকে দিয়েছিলাম। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, তবে এভাবে আরও কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নেব। আর যে ঝোলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঝোলটাকে কিন্তু আমি শুকিয়ে নেব। তো এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো আরও একবার আমি দেখে নিলাম বাকি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো সব কিছুই ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এবার যে তেজপাতাগুলো দিয়েছিলাম, তেজপাতাগুলোকে এক এক করে তুলে ফেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি যে বড়িগুলো ভেজে রেখেছি, বড়িটাও দিয়ে দিলাম। বড়িটা দেওয়ার পরে ভালো করে সব কিছু আরও একবার মিশিয়ে নিলাম। তো দেখুন এখানে বেশ ভালো করে আমি বড়িগুলো দেওয়ার পরে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা সত্যি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে খেতে। এবার দেখুন যে মশলাটাকে আগেই ভেজে নিয়েছিলাম, সেই মশলাটাকে গুঁড়ো করে 1 চামচ পরিমাণে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম সবজির সঙ্গে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু যে ঝোলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। আর এই রান্নাটাও আমার হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু সেটা লিখে আমাকে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই।